আজকের দিনটি ভালো যাবে মনে হয়। রাজু, তুমি তো এখানেই বসে আছো, শুনলাম তুমি বড় ব্যবসায়ী হতে চলেছ। ধন্যবাদ মহেন্দ্র ভাই, তবে আমি শুধু আমার ছোট দোকানে কাজ করছি। কিছুটা পরিশ্রম করে আমি সৎ পথে চলি, যেন কোনোদিন আমার সম্মান নষ্ট না হয়। সৎ পথে চললে কিছুই হবে না রাজু, জীবনে উন্নতি করতে হলে কিছুটা চতুর হতে হয়। দেখো, আমি কিভাবে আমার ব্যবসা সম্প্রসারিত করেছি। প্রতিটি কাজেই একটা ছোট্ট মিথ্যা দরকার। ভাই, সত্যি বললে শান্তি পাওয়া যায়, মিথ্যা দিয়ে কোনোদিন স্থায়ী উন্নতি সম্ভব নয়। কিছু সময়ের জন্য লাভ হয়তো হতে পারে, কিন্তু এর পরিণতি খারাপ হয়। আমি আমার সৎ পথে চলা ত্যাগ করব না। তুমি কি জানো, যদি আমি চাই, তোমার দোকানটা এক মুহূর্তে বন্ধ হয়ে যাবে। আমি খুব বড় ব্যবসায়ী, মিথ্যা বলেই আজ আমি এত কিছু অর্জন করেছি। ভাই, আপনি যা বলছেন সেটা আপনার পছন্দ, আমি আমার পথে চলবো। আপনি যা করবেন সেটা আপনার কাজ। আমি চাই না আপনার মতো মানুষের মতো আচরণ করতে। ঠিক আছে রাজু, তুমি যেমন বলো তেমনই থাকবে। রাজু, আমি আগের দিন যা বলেছি তা ভুল ছিল। আমি কিছুদিন আগে একটা বড় চুক্তি করেছিলাম, কিন্তু মিথ্যার কারণে সেটি ধরা পড়েছে। এখন আমার ব্যবসায় বিপদ আসছে। আমি তোমার কথা মনে রেখেছিলাম, সত্যিই তুমি সঠিক ছিলে। আমি আজ তোমার কাছে ক্ষমা চাইছি। ভাই, আমি জানি, ভুল করে সবাই শেখে। সত্যির পথে চললে একদিন ভালো ফল পাওয়া যায়, শুধু সময় লাগে। আমি জানতাম আপনি ভালোভাবে শিখবেন। তুমি ঠিক বলেছ রাজু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার সততা দেখে আমি আজ শিখলাম যে জীবনে মিথ্যা কোনোদিন শান্তি আনে না। তোমার মতো যদি আমরা সবাই সততার পথে চলতাম, তাহলে সমাজের উন্নতি হতো। রাজুর মতো একজন সৎ মানুষ দেখে আজ সত্যিই আনন্দিত। সে তার সৎ পথে চলেছে এবং আজ তার সততার জয় হয়েছে। সত্যি, সততা একটি বড় গুণ। মিথ্যা দিয়ে যদি কোনো কিছু অর্জন করা যায়, তবে তা কেবল ক্ষণিকের জন্য। আজ থেকে আমরা সবাই চেষ্টা করব সততার পথে চলতে। রাজুর মতো আমাদের জীবনেও সততার জয় হোক।